হুট করে কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ যমুনার দিকে এখানে দ্রুত ঢুকে যায়, কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। পুলিশ আরও সংযত আচরণ করতে পারত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা ছাত্রদেরকে মানে বেশি কি বলবো যে ঠেলায় দেওয়ার চেষ্টা করেছে। জুলাইয়ের ক্ষোভ আমি বলতে চাচ্ছি না, কিন্তু ওভারঅলি যে কাজটি হয়েছে পুলিশের দায়িত্বশীল কোনো আচরণ হয়নি। অথচ গতকালকে পর্যন্ত পুলিশ বারবার আমাদের সাথে কথা বলেছে যে আমরা সংযত ছিলাম, বসেছিলাম, এতদিন আন্দোলন ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে বিনা উস্কানিতে পুলিশ যেটি করেছে এটি খুবই অন্যায় করেছে। সুতরাং আমি সরকারকে অনুরোধ করব, যারা এই কাজে দায়ী তাদেরকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আর পুলিশের যে ডিসি ছিলেন, এখানে যে ওসি ছিলেন, এরা ব্যর্থ হয়েছেন। যে কোনো একটা সাধারণ ছাত্রদের, বুয়েটের ছাত্রদেরকে সামলা দিতে তারা ব্যর্থ হয়েছেন। সুতরাং আমরা এটার অবিলম্বে পদত্যাগ চাই। আর উপদেষ্টাদের এখানে এসে বলতে হবে, ডিসি মাসুদ এখানে এসে ক্ষমা চাইবেন এবং তাকে প্রত্যাহার করতে হবে। বুয়েটের শিক্ষার্থী সহ প্রকৌশলের সাথে জড়িত যারা, তারা অনেকেই এখানে শাহবাগে অবস্থান নিয়েছিল। আমরা কিন্তু এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম, আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম, তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল। তখন তাদেরকে বললাম, যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে, আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা এইখানে অবস্থান করেন, আপনাদের এটা খুব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এটা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো, শোনার পর ঠিক আছে আমরা 3টা পর্যন্ত ওয়েট করব। কিন্তু হুট করে কথা বলতে বলতেই দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা একবার যমুনার কাছাকাছি চলে যায়, মানে একেবারে ব্লকেট ভেঙে টেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। আমরা ওয়াটার ক্যানন মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা এখানে এই অবস্থায় আছে। এটা কিন্তু একটা ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং বুয়েটের ভিসি স্যার, প্রক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে। কিন্তু তারপরও তারা এই কাজটা করলো যে যমুনা অভিমুখে চলে গেল। এই জন্য আমাদের ডিসপাস করা লাগছে। এইটুকু। আজকে আমরা 2 দফাতে পরিণত হয়েছি। আর তার মধ্যে আমাদের প্রথম দফা ছিল যে আমাদের নেস্কোর ভাই, তাকে হুমকি দেওয়া হয়, যেটা অডিও ক্লিপ আপনারা আগে দেখেছেন, যারা ফেসবুকে ভাইরাল, যারা হুমকি দিয়েছে তাদের যেন আইনের আওতায় নেওয়া হয় এবং সুষ্ঠু বিচার করা হয়। আর দ্বিতীয় দফা ছিল যে আমাদের যে 3টা দফা ছিল প্রথমে, সেটা আমরা একটা দফাতে কনভার্ট করেছি, যে যারা বিএসসি ছাড়া কেউ যেন নামের আগে প্রকৌশলী শব্দটা ব্যবহার না করে, এবং 10ম গ্রেডেও যেন যারা বিএসসি থেকে পাশ করেছে তারাও যেন অ্যাপ্লাই করতে পারে। আর আমাদের তৃতীয় দফাটা ছিল যেন 9ম গ্রেডে যারা ডিপ্লোমাতে 10ম গ্রেডে সর্বনিম্নতে জয়েন করে, তাদের প্রমোশনে যে 9ম গ্রেডে না যেতে পারে। কারণ আমরা ইন্টারমিডিয়েট 2 বছর পড়াশোনা করে এত যুদ্ধ পেরিয়ে প্রকৌশলীতে বুয়েট, কুয়েট, চুয়েট, ট্রেড, এমনকি প্রাইভেট বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, তারপর 4 বছরে অনেক কোর্স থাকে। যেমন আমরা মূলত কোনো সংঘর্ষতে যেতে চাচ্ছি না, আমরা আমাদের সুষ্ঠু সংস্কার চাচ্ছি প্রকৌশলীতে।